মদিনায় একজন কাফনের চোর ছিল, যার পেশা ছিল কাফনের কাপড় চুরি করা। সে একদিন মদিনার এক যুবতীর লাশ দাফন করার পর তার কাছে খবর গেল মদিনায় একজন যুবতীর লাশ দাফন করা হয়েছে। সে মনে মনে সিদ্ধান্ত নিল, আজকে ওই যুবতীর লাশের কাপড়টা আমি চুরি করব। রাত্রবেলা যখন অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল, সে কবর খনন করা শুরু করলো। কবর খনন করার পর ওই মাইয়িতের চেহারা যখন দেখলো, কারণ আমাদের দেশেও মাইয়িতকে যখন কবরে রাখা হয় মাথার কাছে যে গিঁটটা থাকে এটা খুলে দেওয়া হয় কি হয় না। সে যখন মাইয়িতের চেহারা দেখলো, এত সুন্দর সুশ্রী মহিলা, এটা দেখার পর তার মনের মধ্যে জিনা করার খায়েশাত তৈরি হলো। সে মনে মনে সিদ্ধান্ত নিল, এখন অন্ধকারাচ্ছন্ন রাত, এখন যদি গুনাহ করি কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ দেখবে না, কেউ জানবে না। কিন্তু এমন একজন আছে না নাই, সবাই যখন ঘুমায় ওই সময় তিনি দেখেন আছে না নাই। সবাই যখন ঘুমিয়ে যায়, সবাই যখন অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারের মধ্যে কিছু দেখে না, ওই সময়ও যিনি দেখেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যুবক মনে মনে চিন্তা করলো, কেউ দেখার নাই। সে ওই লাশের কাপড় ধরে যখন টান দিল, সুন্দর উলঙ্গ দেহটা যখন বের হয়ে আসলো, তার মনে মনে জিনাহের যে খায়েশাত ছিল সেই কাজটাও সম্পাদন করে ফেলল। কার্য সম্পাদন করার পর যখন সে কবর থেকে উঠছিল, তখন ওই লাশের জবান আল্লাহ তাআলা খুলে দিল। লাশের জবান থেকে আওয়াজ ভেসে এলো, হে যুবক, কি করলে এটা আমার সাথে? যেদিন আল্লাহ তাআলার সামনে পৃথিবীর গোটা মানুষগুলো, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে, সবাই যেদিন আল্লাহর সামনে দাঁড়াবে, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হাসর, ওই দিন সবাই পবিত্র অবস্থায় উঠবে। কিন্তু তুমি এটা কি করলে আমার সাথে? আমার তো নাপাক অবস্থায় উঠতে হবে। এই কথাটা যুবকের অন্তরের মধ্যে কেমন যেন ধাক্কা দিল। আসলেও তো কাজটা খারাপ করলাম, আমি তো কোনোদিন এমন অপরাধ করি না, কাফনের কাপড় নিয়ে চলে যাই। আজকে এত গুরুতর অপরাধটা কেমন করে হলো? সে মনে মনে সিদ্ধান্ত নিল, এই গুনাহের ক্ষমা যেখানে গেলে পাওয়া যাবে আমি সেখানেই যাব। ওই ব্যক্তি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তাড়িয়ে দিলেন। ঘটনা শোনার পর দূর দূর করে তাড়িয়ে দিলেন। যুবক চিন্তা করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম দিলওয়ালা মানুষ, আবু বকরের কাছে গেলে হয়তো একটা সমাধান হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলেন, গিয়ে বললেন, আবু বকর, আমার তো এমন গুনাহ হয়েছে, আমার গুনাহের কোনো মাপ আছে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে তিনিও বললেন, অপরাধটা বড় মারাত্মক। এবার যুবক চিন্তা করলেন, আসলেই মনে হয় মারাত্মক, নালে আবু বকর তো নরম দিলওয়ালা, আবু বকরও কেন আমাকে না করে দিল? এবার চিন্তা করলেন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, হয়তো তিনি ক্ষমার একটা ধারণা দিতে পারেন, ঘোষণা দিতে পারেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর বিশ্বনবীকে ঘটনা বৃত্তান্ত করে বললেন, খুলে বললেন। এবার বিশ্বনবীও বললেন, আসলেই তো গুনাহটা মারাত্মক। যুবক বেজায় চিন্তায় পড়ে গেলেন, এবার কি করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি নাকি রাহমাতাল লিল আলামিন, তিনিও যেহেতু এই গুনাহটাকে মারাত্মক বলে আখ্যায়িত করেছেন, অতএব আল্লাহ মনে হয় এই গুনার ক্ষমা করবেন না। কিন্তু পৃথিবীর সবাই তাড়িয়ে দিলেও যার কাছে গেলে সমাধান হয় তিনি কে?
ওই যুবক এক দৌড়ে পাহাড়ের চূড়ায় গিয়ে বসলেন, তাওবা করা শুরু করলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন অতিবাহিত হয়ে গেল। এমন করতে করতে 40 দিন অতিবাহিত হয়ে গেল। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে প্রেরণ করলেন। জিবরাইল আমিন এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর যত মাখলুক আছে সকলকে সৃষ্টি করেছেন কে? বিশ্বনবী বললেন, আমাকে এবং গোটা কায়নাতের সকলকে সৃষ্টি করেছেন আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করলেন, গোটা পৃথিবীর সকল মাখলুককে যিনি রিজিক দেন তিনি কে? বিশ্বনবীও বললেন, আমাকে এবং গোটা কায়নাতকে যিনি রিজিক দেন তিনি হলেন আল্লাহ। এবার জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা কায়নাতের সমস্ত মানুষগুলো যদি অপরাধী হয়, যার কাছে ক্ষমা করলে, ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন তিনি কে? বিশ্বনবী বললেন, সকল গুনাহের মার্জনাকারী একমাত্র আল্লাহ। বিশ্বনবীর কথা শোনার পর জিবরাইল আমিন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে যুবকটা গত 40 দিন আগে আপনার কাছে এসেছিল, আল্লাহ তাআলা আপনার জন্য, ওই উম্মতের জন্য সুসংবাদ জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির যাবতীয় গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। এই আয়াতের সরল একটা তরজমা হলো, আমার সাথে বলেন, অপরাধী যত বড়, সবাই বলেন নাই, বলেন অপরাধী যত বড়, অফার তত বড়। অপরাধী যত বড়, অফার তত বড়। এটা হলো আপনাদেরকে মুখস্থ করানোর স্বার্থে বললাম। এই তরজমা উলামায়ে কেরাম শুনলে আমারে মারবে, কিন্তু আপনাদেরকে বুঝার স্বার্থে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই কথাটাই বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। যদি অপরাধ করার পর কেউ গুনাহ করে, অপরাধ করার পর কেউ যদি তাওবা করে, আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। একবার তওবা করলে সব গুনাহ কেমনে মাফ হয় একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন একটা কোম্পানি, ওই কোম্পানির দায়িত্ব হলো শুধু মানুষের নাম টাইপ করা। কম্পিউটার চিনেন আপনারা? কম্পিউটারে অন্য কোনো কাজ নাই, শুধু কাজ মানুষের নাম টাইপ করা। এখন একজন ব্যক্তি সে এক বছরে 1000 কোটি নাম টাইপ করে। কত? 1000 কোটি। এখন এই লোকটা যদি 50 বছর সার্ভিস দেয়, কত হাজার নাম হবে? 50,000 কোটি। সে 50 বছরে 50,000 কোটি নাম লিখলো। এখন কোম্পানি থেকে অর্ডার আসলো যে একটা নাম ডিলিট করে দাও। ডিলিট করার অপশন কম্পিউটারে আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? এখন কোম্পানি থেকে অর্ডার আসলো যে 10টা নাম ডিলিট করে দাও। 10টা নাম সিলেক্ট করে একটা ক্লিক করলে 10টা নাম ডিলিট হবে কি হবে না? কথার কথা, এখন কোম্পানি থেকে অর্ডার হলো যে সরকার আমাদেরকে যে দায়িত্ব দিয়েছিল, এখন সরকার চাচ্ছে এই প্রজেক্টটাই বাতিল করে দিবে। অর্থাৎ যত নাম তুমি 50 বছরে লিখছো, কম্পিউটারে একটা অল ডিলিট আছে না নাই? এখন বললো যে যেই 50,000 কোটি নাম যে লিখছো, এটা সব একবারে ডিলিট করে দাও।
এখন সে যদি অল সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করে সকল নাম মুছে যাবে কি যাবে না? মানুষের বানানো কম্পিউটারে যদি এক ক্লিকে 50 বছরের আমল এক ক্লিকে যদি মুছে ফেলা যায়, আমার আল্লাহ যদি গফফার আর গফুরুর রহিম হয়, তাহলে তিনি আমার আপনার 50 বছরের গুনাহ একটা তওবায় মাফ করতে পারেন না? চিল্লায় বলেন পারেন কি পারেন না? তাহলে এমন আল্লাহ পাওয়ার পর গুনাহ রেখে কবরে যাওয়া তো দূরের কথা, শুইতে যাওয়ারই তো কোনো অপশন নাই। কি বলেন আপনারা? তাহলে প্রতিদিন তওবা করে যাব তো আমরা। এই জন্য যেই কথা বলতেছিলাম, অপরাধী যত বড় অফার তত বড়। এবার আসেন বুঝাই আপনাদেরকে, অপরাধী যত বড় অফার তত বড় হয় কিভাবে। এই যে আমাদের হাফেজ সাহেব এখানে বসা, মনে করেন হাফেজ সাহেব সারাদিন কোরআন শরীফ নিয়ে পড়ে থাকে, তার গুনাহ হওয়ার সুযোগই নেই, তারপরও কথার কথা ধরলাম তার 100 গুনাহ। এখন আল্লাহ তো এই আয়াতে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিলু মানে পরিবর্তন করে দেওয়া, সাইয়্যাতিহিম হাসানাত গুনাহগুলোকে নেকি দ্বারা। তাহলে তার যদি গুনাহ হয় 100, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ মাফও করে দিল, তাহলে বোনাস পাবে না? বলেন পাবে কি পাবে না? কারণ আল্লাহ তো বলছে গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। তাহলে তার গুনাহ ছিল 100, বোনাস পাবে কত? বুঝেন নাই? বোনাস পাবে কত? 100। এখন কথার কথা, আপনাদের শ্রীপুরের সবচাইতে বড় অপরাধী, এমন কোনো অপরাধ নাই যেটা সে করে নাই। কথার কথা, তার 50,000 কোটি গুনাহ তার আমল নামায় আছে। এখন ওই ব্যক্তি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসে আলোচনা শোনার পর, তাওবার গুরুত্ব শোনার পর, সে এখানে মনে মনে চিন্তা করলো, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ যদি একবার তওবা করলেই ক্ষমা করে দেয়, তাহলে আজকে এখানে বসেই মনে মনে তওবা করলাম, আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও, জীবনে আর কোনোদিন এই গুনাহের পুনরাবৃত্তি ঘটবে না। আল্লাহ তাকেও ক্ষমা করে দিবেন কি দিবেন না? চিল্লায় বলেন দিবেন কি দিবেন না? আল্লাহ যদি তার গুনাহ মাফ করে দেয়, তাহলে সে বাড়িতে যাইতে যে ও আমিলা আমালান সালিহা, সে আবার এই যে বসলো, চোখের পানি ছাড়লো, চিন্তা করলো হুজুর আজকে তওবা জিকির দোয়া সম্পর্কে আলোচনা করেছে, তাহলে একটু দোয়া করতে করতে জিকির আজকার করতে করতে বের হই। আল্লাহ তাআলা এই আমলের কারণে তারও বোনাস আছে না নাই? এবার বলেন, গুনাহ যদি হয় 50,000 কোটি, বোনাস হবে কত? চিল্লায় বলেন। সবাই বলতেছেন না? সবাই কি কথা বুঝতেছেন না? আপনারা কথা বুঝতে কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ প্যান্ডেল কানায় কানায় ভরে গেছে। তারপরেও যদি আপনারা চিল্লায় কথা বলতে না পারেন, আমার একজনের আওয়াজ তো আপনাদের চাইতে বেশি। চিল্লায় বলেন বোনাস পাবে কত? 50,000 কোটি। তাহলে অপরাধী যত বড় অফার তত বড়। তওবা করব তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররা। বিশ্বনবী এমন নবী যার আগের এবং পেছনের সমস্ত গুনাহ মাফ। বিশ্বনবী তারপরও বলেন, আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি, অর্থাৎ প্রত্যেক দিন, আকতার মিন 70 মাররা, 70 বারেরও বেশি তওবা বিশ্বনবী করতেন। আল্লাহু আকবার। তাহলে যেই নবীর আগের পিছনের সমস্ত গুনাহ মাফ, ওই গুনাহ ওই নবীও যদি 70 বার তওবা করে, আমার আপনার তওবা করা উচিত কয়বার? বলেন না, কথা বুঝতেছেন আপনারা? আমার আপনার তওবা করা উচিত কয়বার? 70 বার। 70,000 বারে যে ভাই বলছে, আলহামদুলিল্লাহ সুন্দর বলছে। যেই নবীর আগের পিছের সব গুনাহ মাফ, ওই নবী কতবার তওবা করা উচিত?
নবীর যদি গুনাহ মাফ করে দেওয়ার পর তিনি তওবা করতে পারেন 70 বার, আমাদের 70,000 বার তওবা করা উচিত। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যীকিন মাখরাজা। যারা সদা সর্বদা ইস্তিগফার তথা তওবার সাথে লেগে থাকবে, আল্লাহ তাআলা তাকে এবং আল্লাহ তাআলা তাকে সকল প্রকারের বিপদ আপদ থেকে মুক্তি দিবেন। বলি সুবহানাল্লাহ। আমাদের বিপদ আপদ আছে না নাই? বিপদ আপদের শেষ আছে? আমাদের বিপদ আপদের শেষ আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যীকিন মাখরাজা। যারা সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তি দিবে। আচ্ছা বলেন তো, আমরা রাস্তা দিয়ে বের হলেই বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, গুম খুন ইত্যাদি আছে না নাই? ইত্যাদি আছে না নাই? তাহলে ইস্তিগফারের সাথে লেগে থাকার দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আমাদের থেকে যারা লাজেমের সাথে আঠার মতো ইস্তিগফারের সাথে লেগে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের সকল প্রকার দুশ্চিন্তা আল্লাহ তাআলা দুশ্চিন্তা দূর করে দিবে। বলি সুবহানাল্লাহ। আমাদের বিভিন্ন প্রকারের দুশ্চিন্তা আছে না নাই? দুশ্চিন্তার শেষ নাই আমাদের। কথা বলেন ঠিক কিনা? বাসা ভাড়া, কারেন্ট বিল, বিদ্যুৎ কারেন্ট বিল, তারপরে ওয়াইফাই বিল, ডিশ বিল, পানি বিল, অমুক বিল তমুক বিল, ছেলের অসুস্থ, বিবি অসুস্থ, হাসপাতালের বিল আছে না নাই? এগুলোর দুশ্চিন্তা আমাদেরকে কুরে খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ইস্তিগফারের আমল করতে পারেন, প্রধান অতিথির আগমন শুভেচ্ছায় স্বাগতম। সবাই বলেন প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। যেই কথা বলতেছিলাম, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু ইয়াহতাসিব। কেউ যদি ইস্তিগফারের সাথে লেগে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে বেগাইরে হিসাব রিজিক দান করবেন। এত পরিমাণ রিজিক আল্লাহ তাআলা তাকে দান করবেন, যে রিজিক সে দুই হাতে নিয়ে কুলাতে পারবে না। রিজিকের চিন্তা আমাদের মধ্যে আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? এরপর আমাদেরকে বিভিন্ন প্রকারের দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। 5 নাম্বার, যারা লাজিমের সাথে ইস্তিগফারের সাথে লেগে থাকবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। আজকে সময় নাই, মুস্তাজাবুদ দাওয়া এই কথাটাকে আপনারা জীবনের প্রথম শুনেছেন? মুস্তাজাবুদ দাওয়া মানে হলো যে দোয়া করতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। বলি সুবহানাল্লাহ। এই জন্য ইস্তিগফারের সাথে লেগে থাকার দরকার আছে না নাই? আমি আজকে যতক্ষণ আলোচনা করেছি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছি তাওবার গুরুত্ব, ইস্তিগফারের গুরুত্ব। চিল্লা বলেন ঠিক কিনা? অতএব আমরা এখন থেকে প্রত্যেক দিন, বিশ্বনবী যেহেতু মাসুম নবী ছিলেন, তারপরেও 70 বার তওবা করতেন। আমরাও ইনশাআল্লাহ অন্তত পক্ষে পারি না পারি, অন্তত পক্ষে শুইতে যাওয়ার আগে 3 বার ইস্তিগফার পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এই মজমাগুলো, এগুলো নিতান্তই মজা, গরম হওয়া, স্লোগান দেওয়া, এইগুলোর ব্যাপার নয়। এগুলো থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। চিল্লায় বলেন ঠিক কিনা? এগুলো আমাদের জীবনের পাথেয় হয়ে থাকবে, এগুলো আমাদেরকে জান্নাতের পথে অগ্রসর করে দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? অতএব এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। আপনি আমি চিল্লে তাকবীর দিলাম, একটু স্বাদ নিলাম, সুর উপভোগ করলাম, এটার নাম ওয়াজ নয়। আজকের আলোচনা থেকে যদি আপনার শিক্ষা হয় যে আমাকে প্রত্যেক দিন অন্তত পক্ষে 3-4 বার হলেও তওবা করা উচিত, আমি মনে করব আমার আজকের আলোচনা সফল। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতক্ষণ আলোচনা করলাম, ভুল ভ্রান্তিগুলো আমার পক্ষ থেকে, ভালোগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ভুল ভ্রান্তিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করুক। মা আসসালাম। আসসালামু আলাইকুম।